এভরিওয়ান, লিপিকাস কালেকশনের তরফ থেকে আমি লিপিকা। আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এলাম, যেটা সমস্ত অনলাইন সেলার আর বায়ারদের জন্য, দুজনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। শেয়ার করাটা আমার কিছু বক্তব্য, যেগুলো তোমাদের সাথে শেয়ার করাটা দরকার বলে আমি মনে করলাম। আচ্ছা, আমরা যারা সেলার আছি অনলাইনে, সেলার আর বায়ারদের মধ্যে বেশ কিছু রকমের কখনো কখনো বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীনও হয়েছি আমি, কিন্তু কখনো তোমাদের সাথে আমি আমার খারাপ অভিজ্ঞতাগুলো কোনো দিনই শেয়ার করিনি। আমি সবসময় কাস্টমারদের ভালো অভিজ্ঞতাগুলোই, তাদের সাথে যে ভালো অভিজ্ঞতা আমার হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি মনে করি যে সমস্ত রকমের মানে নেগেটিভ জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে আমি ঠিক মতন শেয়ার করতে চাই না। পজিটিভ দিকগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সেই কারণে বিভিন্ন রকমেরই এই 2020 থেকে আমি এই বিজনেসটা স্টার্ট করেছি। এখনও অবধি আমি যতটুকু হয়েছে আমার সমস্তটাই তোমাদের জন্য। এখনও আরও পথ এগোনো বাকি আছে। প্রত্যেকটার জন্যই তোমাদের সাপোর্টটা ভীষণভাবে দরকার। ভিডিওটা হয়তো একটু বড় হতে চলেছে, প্লিজ তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট যে যারা বায়ার বা সেলার আছো অনলাইন, অবশ্যই ভিডিওটা শোনো। তোমাদের সাথেও হয়তো এরকম রকমের প্রবলেম হতে পারে, তো স্ট্রাগল তো করে যেতেই হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা অনলাইনে বিজনেস করছি, প্রচুর মানুষ অনলাইনে বিজনেস করছে, কেউ খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কারো কারো স্ট্রাগল চলছে। যেমন আমরা লাইভে এলে কিন্তু আমাদের সেরকমভাবে খুব যে একটা ভালো ভিউয়ার্স, হাজার হাজার ভিউয়ার্স বা 100 200 300 400 ভিউয়ার্স, তো সেরকম ভিউয়ার্স কিন্তু আমাদের হয় না। এমনকি কখনো কখনো জিরো ভিউয়ার্সেও আমাদের লাইভ করতে হয়, কখনো কখনো 2-3 জন ভিউয়ার্সেও লাইভ করি আমরা। মানে আমি বিশেষত হয়তো 10 জন ভিউয়ার্সও যদি হয়, আমি তাতেও খুব খুশি হয়ে যাই, যদি তাদের থেকে কমেন্ট বা ভিউয়ার্স অল্প কজন হলেও আমার খুব ভালো লাগে। যাই হোক, আমরা আস্তে আস্তে অবশ্যই এগোবো। তো যেটা প্রবলেমটা যেগুলো হয় কিছু কিছু ব্যাপারে, কাস্টমারদের সাথে আমাদের কিছু কিছু ব্যাপারে মতবিরোধ এরকম ব্যাপার হয়ে থাকে, যেগুলো আমার সাথে ঘটেছে। প্রথম কথা বলি যে লিপিকাস কালেকশন পেজটা যারা ফলো করো, তারা প্রথমেই একটা পিন পোস্ট দেখতে পাবে যে লিপিকাস কালেকশনে কেনাকাটার নিয়ম। সবাইকে রিকোয়েস্ট করব যে অবশ্যই কেনাকাটার আগে সেটা পড়ে নেবে। এছাড়াও কিছু কিছু নিয়ম হয়তো লেখা নেই, যেগুলো আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। যেটা হয়, তোমরা লিপিকাস কালেকশন পেজটা দেখলেই বেশিরভাগ পোস্টই দেখতে পাবে প্রি বুকিং বলে লেখা থাকে ডেসক্রিপশানে। আমার প্রত্যেকটা পোস্টে ডেসক্রিপশানে দাম লেখা থাকে বা ফটোতে দাম লেখা থাকে, ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকে। যেটা প্রি বুকিং প্রোডাক্ট সেটা প্রি বুকিং বলে লেখাই থাকে। প্রি বুকিং প্রোডাক্ট মানে আমি আরও একবার তোমাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি যে প্রি বুকিং প্রোডাক্ট হচ্ছে তোমাদেরকে যে ফটোগুলো পোস্ট করা হচ্ছে সেই ফটো দেখে তোমাদেরকে বুকিং করতে হবে, এবং তোমরা পেমেন্ট করে বুকিং করার পরই সেই প্রোডাক্টগুলো নিয়ে আসা হবে। প্রি বুকিং প্রোডাক্টের মধ্যে যেমন থাকে ব্রাশের কালেকশন, মেনলি রেপ্লিকা, একটু হাই প্রাইজের বা বিভিন্ন রকম স্টাইলিশ যে ইয়াররিংসগুলো, সেরকম টাইপের রেপ্লিকা ব্ল্যাক পলিশ ব্রাশের কালেকশনগুলোই প্রি বুকিং কালেকশনের মধ্যে থাকে। তো এই কালেকশনগুলো নিতে হলে তোমাদেরকে ফটো দেখেই পেমেন্ট করে বুকিং করতে হবে আগে। প্রি মানেই হচ্ছে কিন্তু আগে তোমাদেরকে বুকিং করতে হবে। তো সেই কারণে অনেকেরই এটাতে আপত্তি থাকে যে আগে পেমেন্ট করে বুকিং করাটা। তো তার জন্য আমি বলতে পারি যে তোমরা আমার পেজ ভালোভাবে ফলো করবে, পুরো ঘেটে নেবে পেজ, আমার প্রোফাইল লিপিকা রয় প্রোফাইলটা ভালোভাবে ঘেটে নেবে। সেখানেই তোমরা সমস্ত রকমের আপডেটস পেয়ে যাবে, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ, আমি জেনুইন সেলার। এবার হচ্ছে প্রি বুকিং প্রোডাক্ট, যেটা তোমরা পেমেন্ট করে বুকিং করলে কখনোই আমি নিজে থেকে চাইবো না যে তোমাদের প্রোডাক্ট ক্যান্সেল করতে, কারণ আমি বিজনেস করছি, আমি চাইবো তোমরা যা বুকিং করছো অবশ্যই সেগুলো তোমাদেরকে দিতে। তো প্রি বুকিং প্রোডাক্ট যেগুলো আগে আমি করতাম কি, যেগুলো আমি পেমেন্ট আগে থেকে নিতাম না, যারা যা বুকিং করতো সেই অনুযায়ী আমি প্রোডাক্ট নিয়ে আসতাম, তারপর তারা পেমেন্ট করতো। তো সেই বিশ্বাস থেকেই আমার জিনিস নিয়ে আসা হতো। তো এরকম আমার সাথে ঘটনা ঘটেছে যে হাজার হাজার টাকার প্রি বুকিং প্রোডাক্টও বুকিং করে তাকে বিশ্বাস করে প্রোডাক্ট আনার পর সে কোনো প্রোডাক্টই নেয়নি সেইভাবে, হয়তো 2-4টে মতন প্রোডাক্ট নিয়েছে আর অর্ধেক প্রোডাক্টই আমার কাছে থেকে গেছে। এবার আমাদের যে মেন প্রবলেম যেগুলো হয়
বড় সেলার আর ছোট সেলারদের মধ্যে অনলাইনে এই যে প্রবলেমটা হয় যে বড় যারা সেলার আছে তাদের প্রোডাক্টস বেরিয়ে যাবে, তারা যে দামে যাই দিক না কেন, হাজার হাজার ভিউয়ার্স দেখছে, ভিউয়ার্স দেখছে, তারা যে দামটাই দিক না কেন, যদি অনেক বেশিও দামে তারা সেল করে সেই দামেই কিন্তু কাস্টমাররা তাদের থেকে কিনবে। কিন্তু আমরা যদি একদম ন্যূনতম রিজনেবল প্রাইসটাও রাখি সেখান থেকেও অনেকে ডিসকাউন্ট চায়, তো সেই প্রাইসেও অনেক সময় আমাদের সেল করা টাফ হয়ে যায় একদম কম করে প্রাইস রাখার পরেও। তো এরকম হওয়ার পরে আমি এখন থেকে প্রি বুকিং প্রোডাক্টের মানে পেমেন্টটা আগেই সবাইকে করতে বলি। অনেক অনেক দিদিরা আছে যারা আমাকে বিশ্বাস করে, আমিও তাদেরকে বিশ্বাস করি, পেমেন্ট করে তারা আমাকে আগে। আর যারা অনলাইন বায়ার্স আছো তাদের জন্য আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে যখন বড় বড় সেলার যাদের অনেক অনেক ভিউয়ার্স হয় তাদের লাইভ যখন হয় বা তাদের পোস্ট থেকে তারা যে দামটা দিচ্ছে তোমরা কিন্তু সেই দামেই পারচেস করছো, তাদের সাথে কিন্তু তোমরা কোনো রকম বার্গেনিং করছো না যে দাম কমাও বা কিছু। কিন্তু যখন আমাদের মতন যারা আস্তে আস্তে এগোচ্ছি, ছোট ছোট সেলার আমরা যারা আছি, তাদের কাছ থেকে আমি এরকম অনেক রকমই সম্মুখীন হয়েছি পরিস্থিতির, যে তোমরা অনেকেই দাম কমাতে বলে আর একটু দাম কমাও। দেখো আমরা কিন্তু যে দামটা রাখি, আর কে করে আমি জানি না, আমি আমার কথাটা বলছি, আমি যে দামটা রাখি সেটা কিন্তু যেইটুকু প্রয়োজন একদম রিজনেবল প্রাইসের মধ্যে যতটুকু তোমাদেরকে দেওয়া সম্ভব আমি সেই দামটুকুই শুধুমাত্র রাখি, এর এক্সট্রা বেশি কিন্তু তোমাদের থেকে আমি নিই না। তো তোমরা নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারো যে হ্যাঁ তোমরা কিন্তু কম দামেই ভালো প্রোডাক্টটাই পাবে। প্রোডাক্টের দামের ওপর প্রোডাক্টের কোয়ালিটি ডিপেন্ড করে অবশ্যই, যেটা হাই প্রাইস সেটার নিশ্চয়ই কোয়ালিটি আলাদা, তাই সেটা হাই প্রাইস। তো তোমরা যখন বড় সেলাররা লাইভ করে বা পোস্ট করে তারা যা দাম দিচ্ছে সেই দামে তোমরা কিনছো, তাদের সাথে কিন্তু বার্গেনিং করার কোনো রকম চান্স নেই, কারণ তারা সেই সমস্ত বিষয়গুলো লক্ষ্যই করবে না, যে যা পেমেন্ট করবে আগে তাকে প্রোডাক্ট দিয়ে দেবে। কিন্তু আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা প্রত্যেককেই খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দিই এবং অনেকেই দাম কমানোর কথা বলে, এরকমও হয়। তো বিশ্বাস করো আমাদের সেরকমভাবে কিন্তু প্রোডাক্টের প্রাইস রাখা থাকে না, একদম রিজনেবল প্রাইস রাখা থাকে। তো তোমরা নিশ্চিন্তে এটা নিতে পারো যে তোমরা কম দামের মধ্যেই ভালো প্রোডাক্টই পাবে। আর আরও একটা কথা, অফার আর নর্মাল প্রাইস এই দুটোর মধ্যে তোমরা প্লিজ পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করো। নর্মাল প্রাইস মানে তো যেমন হচ্ছে রিজনেবল প্রাইসে প্রোডাক্ট তোমাদেরকে দেওয়া হচ্ছে সেটা তো দেওয়া হচ্ছেই, কখনো কখনো কোনো প্রোডাক্ট আমরা স্টক ক্লিয়ার অফার প্রাইস দিই, কখনো স্টক ক্লিয়ার অফার বা কখনো কখনো কোনো রকম ফেস্টিভ্যাল অফার প্রাইস দিই, বা ইনস্ট্যান্ট বুকিং অফার, 2 ডে অফার, এরকম কিন্তু অফার প্রাইস দেওয়া হয়। তো তোমরা যারা আগে ধরো নর্মাল প্রাইসে নিয়েছো সেখান থেকে হয়তো আরও কিছু কম প্রাইসের মধ্যে অফার প্রাইসে সেই সেম প্রোডাক্ট বা অন্য প্রোডাক্ট দেওয়া হলো, তখনও অনেকে বলে যে তোমরা এই প্রাইসে, আমি এই প্রাইসে কিনেছি এখন কেন এই প্রাইস। তো দেখো অফার মানে কিন্তু অফারটার কথাটা তোমরা বোঝার চেষ্টা করো। অফার মানে হচ্ছে অফার, সেটা সেই সময়ের জন্য, সীমিত কিছুক্ষণের সময়ের জন্য সেই অফার প্রাইসটা তোমাদের দেওয়া হচ্ছে, যেটা সব সময় তোমাদের অফার প্রাইস দেওয়া হয় না। এবার কখনো কখনো এরকমও হয়েছে যেটা অফার প্রাইসে যে প্রোডাক্টটা দিয়েছি বেশ কিছুদিন পরে এসে কাস্টমাররা সেই অফার প্রাইসে প্রোডাক্টটা চাইছে, অফারের তো একটা ভ্যালিডিটি থাকে, তো সেই ভ্যালিড সময়ের মধ্যে যদি তোমরা প্রোডাক্ট নিতে পারো অবশ্যই সেই অফার প্রাইসে পাবে। সব সময় তো অফার প্রাইস দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। এমনও হয় যে আমি অফারে আমার কেনা দামের থেকেও কমে তোমাদেরকে প্রোডাক্ট দিয়ে দিই। তো তোমরা প্লিজ এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবে, এই বিষয়গুলোতে সেলারদের সাথে একটু প্লিজ কোঅপারেট করবে, এই প্রবলেমগুলো একটু বুঝবে যে অফার মানে অফার, নর্মাল প্রাইস মানে যে খুব হাই প্রাইস, আর অফার মানে যে খুব কম প্রাইস সেটা কিন্তু নয়। এমনিতেই নর্মালে কম প্রাইস রাখা হয়, অফারে আরও কিছু তোমাদের জন্য ডিসকাউন্ট দিয়ে কখনো কখনো আমার কেনা দামের থেকেও আমি তোমাদের মানে কমের জিনিস দিয়ে দিই। তো এই জিনিসগুলো একটু যদি তোমরা বোঝো তাহলে সত্যিই খুব ভালো লাগবে। আর আরও একটা কথা যেটা তোমাদের বুঝতে হবে, তোমাদের বোঝাটা দরকার, প্রত্যেকের নিজস্ব নিজস্ব আলাদা বিজনেস রুলস থাকে, যে যার নিজস্ব বিজনেস রুলে বিজনেস করছে। তো অবশ্যই তোমরা যেখান থেকেই পারচেস করো না কেন তার রুলসটা
বুঝে জেনে তারপরেই দেন পারচেস করো। যেমন এক্সাম্পল, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে তোমরা যদি একটা কোনো স্কুলে ভর্তি হও, প্রত্যেকটা স্কুলের বিভিন্ন রকম আলাদা রুলস আছে, কারোর রুলস অন্যরকম, বিভিন্ন রকমের বিভিন্ন স্কুলের রুলস। এবার তোমরা যদি একটা স্কুলে ভর্তি হয়ে সেখানে যদি বলো যে অন্য স্কুলে তো এই রুলস, অন্য স্কুলে এই এরকম পদ্ধতি, তোমার এখানে নয় কেন, এই স্কুলে নয় কেন, সেটা কি হয় কখনো? কখনো কি পসিবল? বলো তোমরাই। যে যেখানে যেরকম রুলস, যেই স্কুলের যেমন রুলস, তোমরা সেখানে যদি ভর্তি হও তোমাদেরকে সেখানে সে রুলস সেরকম অনুযায়ী মেনে চলতে হবে। ঠিক সেরকমই, আমি এটা একটা এক্সাম্পল দিলাম, ঠিক সেরকমই তোমরা যাদের থেকে পারচেস করছো তাদের যা যা রুলস আছে, সেই ছোট ছোট সামান্য রুলসগুলো কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে, এবং সেই অনুযায়ী প্রথমে সমস্ত রুলস জেনে নিয়ে সেই অনুযায়ী যদি পারচেস করো তাহলে সেটার ক্ষেত্রে খুব ভালো হয়, তাতে দুজনের মধ্যে কোনো রকম পরবর্তীকালে কোনো সমস্যার সম্মুখীন হবে না। আরও একটা কথা, যে এই যে অনলাইনে আমরা প্রোডাক্ট সেল করছি, এই একটা প্রোডাক্টের পেছনে কিন্তু আমাদের প্রচুর খাটনি থাকে, একটা লাইভের পেছনেও কিন্তু আমাদের প্রচুর খাটনি থাকে। একটা প্রোডাক্ট আনা, প্রত্যেকটা প্রোডাক্টে প্রপারলি ফটো শ্যুট করা, ভিডিও শ্যুট করা, তারপর এই যে লাইভ করা, লাইভের আগে প্রত্যেকটা প্রোডাক্ট গোছানো, লাইভের পরে প্রত্যেকটা প্রোডাক্ট গোছানো, এগুলো কিন্তু ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার আর ভীষণ পরিশ্রমেরও ব্যাপার। তো অনেক রকম পরিশ্রম করে আমরা তোমাদের কাছে ফটো পোস্ট করছি, শেয়ার করছি, অনেকে তোমরা সেগুলো ভালোবাসাও দিচ্ছ, তো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই প্লিজ এইভাবে সাথে থেকো। এবার চলে আসি প্রি বুকিং প্রোডাক্টটা, যে কথা বলছিলাম সেই ব্যাপারে। এবার হয় এক একটা ক্ষেত্রে যে যারা যেটা পেমেন্ট করলো, বুকিং করলো, কিছু কিছু প্রোডাক্ট হয়তো আমি গিয়ে সেখানে আনার সময় আমি সেই প্রোডাক্টগুলো পেলাম না কখনো কখনো। এখন সেই অসুবিধাটা হয় না, কারণ যখন যে যেটা বুকিং করে, আমি এখন ফোনেই তাদেরকে বুক করে দিই, তাদেরকে বলে রাখি যে আমার এই জিনিসগুলো লাগবে, অর্ডারে আছে, আমি সেগুলো বুক করে দিই, তো এখন সেই প্রবলেমটা খুব হয় না। এবার কখনো কখনো হয়তো তারা যেটা পেমেন্ট করে বুকিং করলো সেটা সোল্ড আউট হয়ে গেল তাদের কাছে, যে হোলসেল থেকে আমার কাছে প্রোডাক্ট আসছে, হোলসেলারদের থেকে, তো তাদের কাছে হয়তো সেটা সোল্ড আউট হয়ে গেছে, তো সেই কারণে আমাকে তাদেরকে বলতে হচ্ছে যে এই প্রোডাক্টটা সোল্ড আউট। তো আমি ফার্স্ট অপশান দিই যে এই যে দামটা যেটা পেমেন্ট করেছো সেই দামে যদি তোমরা অন্য কোনো জিনিস নিতে চাও নিতে পারো, না হলে তোমাদের টাকা রিফান্ড করে দেওয়া হবে। আমরা ইচ্ছাকৃত কিন্তু কোনো সেলাররাই ইচ্ছাকৃত চাইবো না কোনো প্রোডাক্ট ক্যান্সেল করতে, আমরা যতটা সম্ভব চেষ্টা করব তোমাদেরকে প্রোডাক্টগুলো দেওয়ার। এবার হচ্ছে কোনো জিনিস পেমেন্ট করে বুকিং করার পর কিন্তু ক্যান্সেল হয় না, তো তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, বারবার করে বলছি, তোমরা যারা যা বুকিং করবে, প্রি বুকিং প্রোডাক্ট বুকিং করো বা অ্যাভেলেবেল আমার স্টকে যেগুলো থাকে সেখান থেকে বুকিং করো, যাই বুকিং করো না কেন, পেমেন্ট করার আগে অবশ্যই কনফার্মভাবে বুকিং করবে। পেমেন্ট হয়ে গেলে কিন্তু সেই প্রোডাক্ট ক্যান্সেল করা যাবে না, সেই প্রোডাক্ট কিন্তু কিছুতেই ক্যান্সেল হবে না। তোমরা পেমেন্ট করার পর কোনো প্রি বুকিং প্রোডাক্ট যদি তোমরা পেমেন্ট করার পর ক্যান্সেল করতে চাও, সেক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হয়, আমরা যে হোলসেলারদেরকে বুক করে দিচ্ছি প্রোডাক্টটা, তারা কিন্তু আমাদের প্রোডাক্টটা ক্যান্সেল করছে না, তো সেই প্রোডাক্টটা আমাদের কাছে থেকে গেল, মানে হয়তো সেটা থেকেই গেল, আটকে গেল, কারণ আমাদের সেল তেমনও চূড়ান্ত পর্যায়ে নেই যে যে কেউ নিয়ে নেবে। আমাদেরকে অনেক বুঝে বুঝে দাম রাখতে হয়, অনেক রিজনেবল প্রাইসে তোমাদেরকে প্রোডাক্ট দিই, তো অবশ্যই তোমরা পেমেন্ট করার আগে কিন্তু কনফার্ম হয়ে তোমরা বুকিং করবে পেমেন্ট করার আগে। তো বুকিং হয়ে গেল, পেমেন্ট হয়ে গেল, মানে কিন্তু আর সেটা ক্যান্সেল করা যাবে না। এবার হচ্ছে যে পার্সেল আমরা যারা হোল্ডে রেখে নেয়, যেটা আমার বলাই আছে, তোমরা ওয়েস্ট বেঙ্গলে 60 টাকা শিপিং চার্জ, ওয়েস্ট বেঙ্গলের বাইরে 120 শিপিং চার্জ, 500 গ্রামের মধ্যে বেশ কিছু প্রোডাক্ট, অনেক প্রোডাক্টই যায়। তো এই প্রোডাক্ট তোমরা হোল্ডে রেখে জমিয়ে জমিয়ে নিতে পারো, যখন যা পেমেন্ট পছন্দ হবে সেটার প্রাইস পেমেন্ট করে বুকিং করে রাখতে হবে, প্রাইস কিন্তু পেমেন্ট করেই বুকিং করে রাখতে হবে, প্রোডাক্টগুলো দেন সরিয়ে রাখা হবে তোমাদের জন্য। তার বদলে একদিন অসুবিধা হলো, দুদিন অসুবিধা হলো, ঠিক আছে, কিন্তু বেশি দিন কিন্তু পেমেন্ট হোল্ডে রাখা যাবে না, ইনস্ট্যান্ট পেমেন্ট করে বুকিং করতে হবে। যেগুলো ইনস্ট্যান্ট বুকিংয়ের অফার দেওয়া হয় সেগুলো ইনস্ট্যান্টই পেমেন্ট করতে হবে,
অফার মানে হচ্ছে কিন্তু সেটা তোমাদেরকে অনেক সময় আমি অফারে প্রাইস দিই, মানে যেগুলো হয়তো আমার কেনা দামের থেকেও তোমাদেরকে আমি অফারে মানে কেনা দামের থেকেও কমে তোমাদেরকে সেই প্রোডাক্টগুলো দিয়ে দিই। তো সেগুলো চেষ্টা করবে যে ইনস্ট্যান্ট পেমেন্ট করার। এবার হয় যে পার্সেল, পার্সেল সবসময় তোমরা ওপেনিং ভিডিও করবে। কোনো রকম প্রবলেম হলে সেটা ওপেনিং ভিডিওটা সমস্ত ঠিকঠাক মতন প্রুফ না দেখালে কিন্তু আমরা কোনো রকম স্টেপ নিতে পারবো না। যেখান থেকেই যাই পার্সেল নাও না কেন অবশ্যই প্রপারলি ওপেনিং ভিডিওটা করতে হবে। কোনো রকম পজ কাট এডিট ছাড়া একটানা ভিডিও কিন্তু ওপেনিং ভিডিওটা মাস্ট। সেটা কিন্তু তোমাদেরকে প্রপারলি ঠিক মতন করতে হবে, তাহলে যদি কোনো প্রবলেম হয় আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। আমাদের দিক থেকে যতটা সম্ভব তোমাদের সাথে কোঅপারেট করা যায় আমরা কিন্তু চেষ্টা করি। এবার তোমাদের কাছেও আমার একটা রিকোয়েস্ট যে তোমরাও সেলারদের সাথে সেরকমই কোঅপারেট বিহেভিয়ারটা করো, চেষ্টা করো যে তাদের সুবিধা অসুবিধাটাও দেখা। আমরা যেমন তোমাদের সুবিধা অসুবিধা দেখার চেষ্টা করি সেরকম তোমরাও আশা করব আমাদের সুবিধা অসুবিধা দেখার চেষ্টা করবে। এবার হচ্ছে যে অনলাইন সেলারদের ক্ষেত্রে যে অনলাইন সেল হচ্ছে, এক্ষেত্রে কি হয় অনলাইন যারা বায়ার আছে তাদেরও কিছু কিছু কনফিউশন থাকে যে আমি পেমেন্টটা করছি প্রোডাক্টটা ঠিকঠাক মতন পাবো তো, পার্সেল ঠিক মতন পাবো তো। তো তার জন্য অবশ্যই আমি বারবারই বলছি তোমরা প্রোফাইল চেক করে নেবে, খুব ভালোভাবে প্রোফাইল চেক করে দেন প্রোডাক্ট বুকিং করবে। আর হ্যাঁ, তোমরা যেমন টাকা দিয়ে বিশ্বাস করে প্রোডাক্ট কিনছো, আমরা কিন্তু প্রোডাক্টের বদলে তোমাদেরকে মানে টাকার বদলে আমরা কিন্তু তোমাদেরকে প্রোডাক্ট দিচ্ছি। তোমরা কিন্তু আমাদেরকে এমনি এমনি টাকা পেমেন্ট করছো না, তোমরা যেমন টাকা পেমেন্ট করছো তার বদলে কিন্তু আমি তোমাদেরকে প্রোডাক্ট দিচ্ছি। তো অবশ্যই সবাই একটু সেলারদের দিকটাও বোঝার চেষ্টা করবে, সেলারদের কোনো রকম প্রবলেম থাকলে সেটাও বোঝার চেষ্টা করবে, ডেলিভারি নিয়ে কোনো ইস্যু হলে সেটাও বোঝার চেষ্টা করবে, কারণ ডেলিভারিটা সেলারদের হাতে থাকে না, সেটা সম্পূর্ণ কুরিয়ারের ওপর থাকে। তো সেই সমস্ত রকম বিষয়গুলোই একটু বোঝার চেষ্টা করবে। আর আমি প্রত্যেকটা জিনিসই কখনো কখনো ডিসপ্যাচ স্টোরি তোমাদের সাথে প্রায়ই শেয়ার করে থাকি, প্রোডাক্ট শেয়ার করে থাকি। তো তোমরা প্রি বুকিং প্রোডাক্ট নিশ্চিন্তে বুকিং করতে পারো, যেটা বুকিং করবে সেটাই তোমাদের জন্য এনে দেওয়া হবে। তো এই হচ্ছে কথাগুলো, কিছু কথা হয়তো ভুলেও যেতে পারি, তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর সেলারদের সাথে যারা অনলাইন সেলার যারা দেখবে আমার ভিডিওটা, তোমাদেরও কিছু বক্তব্য থাকলে জানাতে পারো, বায়ার যারা আছো তাদেরও কিছু বক্তব্য থাকলে জানাতে পারো। যদি কিছু ভুল বলে ফেলি তো অবশ্যই ক্ষমা করে দিও। আর লিপিকাস কালেকশন পেজটাকে তোমরা যারা নতুন আছো, কেউ যদি নতুন ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটা ফলো রেখো। যতটা সম্ভব হয় রিজনেবল প্রাইসে তোমাদেরকে আমরা জুয়েলারি দেওয়ার চেষ্টা করি। জুয়েলারির সাথে কিন্তু তোমরা আমার কাছে শাড়ি, ব্যাগ, ড্রেস সমস্তটাই পাবে, সেটা আমার প্রোফাইলেই সমস্ত রকমের ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তো তাও যারা পুরো ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করো। যদি তোমাদের উপকারে এই কথাগুলো আসে তাহলে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সবাইকে লিপিকাস কালেকশনের তরফ থেকে।